আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লামা ইবনু উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আলিমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ আলোকধারা তাহকিকাত পৃষ্ঠা নাম্বার 396, তাহকিক 6। حدثنا الحسين بن يزيد الكوفي حدثنا عبد السلام بن حرب عن قطيف بن عين عن مصعب بن سعد عن عدي بن حاتم قال أتيت النبي صلى الله عليه وسلم وفي عيوقي صالب من ذهب فقال يا عدي يطرح عنك هذا الوثن. وسمعته يقرأ في سورة براءة اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله قال أما إنهم لم يكونوا يعبدونهم ولكنهم كان إذا أحل لهم شيئا استحلوه وإذا حرموا عليهم شيئا حرموه. قال أبو عيسى هذا حديث غريب لا نعرفه إلا من حديث عبد السلام بن حرب وغطيف بن أعين ليس بمعروف في الحديث. حسين بن يزيد الكوفي, আব্দুসালাম বিন হারব, গুতাইব বিন আয়ান, মুসআব বিন সাদ, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমি হাজির হলাম। আমার গলায় একটি স্বর্ণের ক্রুশ ঝুলছিল। তিনি বললেন, হে আদি, তোমার নিকট থেকে মূর্তিটি ফেলে দাও। আমি তাকে সূরা বারাত পাঠ করতে শুনেছি। ইত্তাখাযু আহবারুহুম ওয়া রুহবানুহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলিম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে। সূরা তাওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াত। তিনি বললেন, এমনটি নয় যে তারা তাদের ইবাদত করত, বস্তুত এরা যদি তাদের জন্য কিছু হালাল করে দিত তখন তারা তা হালাল বলে গ্রহণ করত, আর যখন কোনো কিছু হারাম বলে স্থির করত তখন তারাও তা হারাম বলে গ্রহণ করত। আবু ঈসা তিরমিজি বলেন, হাদিসটি হাসান গারিব। আব্দুসালাম ইবনে হারব এর রেওয়ায়েত ছাড়া এ সম্পর্কে আমাদের কিছু জানা নেই। রাবি গুতাইফ ইবনে আইয়ুন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস বিষয়ে পরিচিত নন। আনওয়ারুস সহিফা 281, জুবাইর আলী জাই একে দাইফ বলেছেন। আনওয়ারুস সাহিফা 281, এর আগেরটা তিরমিজি 3095। ও তার যুক্তি ছিল সনাদে থাকা গুতাইফ বিন আয়ান আশ-শাইবানি সম্পর্কে ইবনে হাজার আল আশকালানি তাকে দাইফ বলেছেন। তাকরিব 5364। এছাড়া জুবাইর আলী জাই তাফসির আত-তাবারিতে মাওকুফ আকারে যে সনদটি রয়েছে তা সনদটি দঈফ ও মুনকাতি। তাফসির আত-তাবারি 10 খণ্ড 81 পৃষ্ঠা। আমি আবু হাজম বলছি, তাফসির আত-তাবারিতে এই হাদিসটির 2টি সনদ রয়েছে, যার একটি তিরমিজি সনদের অনুরূপ। প্রাগুক্ত 14 খণ্ড 209 পৃষ্ঠা, রেওয়ায়েত 16631।
প্রথমজন আল হোসাইন বিন ইয়াজিদ আল আত্তাহান তাকরিব 1361 হচ্ছেন ইবনু হিব্বানের তাওসিককৃত শেখ। আসিকাত 8 খণ্ড 188 পৃষ্ঠা নং 12907। তাকে আবু হাতিম লাইনুল হাদিস বলেছেন। আজ-জারহ ওয়াত তা'দিল 3 খণ্ড 67 পৃষ্ঠা নং 304। ইবনু হাজার আব্দুস সালাম বিন হারব তাকরিব 4067 সম্পর্কে বলেন, তিনি আল কুফি হিসেবে বর্ণিত হলেও তিনি আসলে বাসরি, অর্থাৎ তিনি কুফাতে ছিলেন। তিনি সিকাহ হাফিজ, কিন্তু তার থেকে কিছু মুনকার হাদিস আছে। তাকে তাহতিক করেছেন আবু হাতিম আর-রাজি। কিন্তু ইবনু আবি হাতিমের ভাষায় ইয়াহিয়া বিন মাইন তাকে সাদুক বলেছেন। আল জারহ ওয়াত তা'দিল 6 খণ্ড 47 পৃষ্ঠা নং 246। কিন্তু তিনি আবু মাহরিজের রেওয়ায়েতের দাবি করেন তিনি সিকাহ। তারিখ ইবনু মাইন রেওয়াহ ইবনে মাহরিজ 1 খণ্ড 107 পৃষ্ঠা। আমার ধারণা এটি তার সর্বশেষ মত, আল্লাহু আলাম। ইবনু হাজার বলেন, বুখারী আব্দুস সালামকে নিয়ে 2টো হাদিস শুধু মুতাবাতের সূত্রে বর্ণনা করেছেন। এভাবে পরিষ্কার করেছেন তাকে হুজ্জাহ হিসেবে পেশ করেননি, কিন্তু বাকি সবাই তার রেওয়ায়েত করেছেন। ফাতহুল বারী 1 খণ্ড 420 পৃষ্ঠা। ইবনু হাজারের এই মতটিকে নেওয়ার আগে এই সনদ দুটিকে পর্যালোচনা করা প্রয়োজন। হাদাসানা ফাদল ইবনু দুকাইন হাদাসানা আবদুস সালাম ইবনু হারব আন হিশাম আন হাফসাতা আন আতিয়াতা ক্বালাত সহিহ আল বুখারী 5300 কত হবে? 5342 42। আল ফুদাইল বিন দুকাইন আব্দুস সালাম বিন হারব হিশাম হাফসা উম্মু আতিয়া বুখারী 5342। প্রথম সনদটিতে আবু সালামের ছাত্র আল ফাদল বিন দুকাইন হচ্ছেন আল কুফি। তাকে ইবনু হাজার সিকাতুন সাবতুন বলেছেন। তাকরিব 5401। হাদাসানা আবু নুআইম হাদাসানা আবদুস সালামি আন আইয়ুবা আন আবি কিলাবা আন জাহাদাম قال لما قدم أبو موسى صحيح بخاري 4385। আবু নুআইম আব্দুস সালাম বিন হারব আইয়ুব আবু কিলাবা জাহদাম বুখারী 4385। দ্বিতীয় সনদটিত আব্দুস সালামের ছাত্র আল ফাদল বিন দুকাইন যাকে এই সনদে বুখারী তার কুনিয়া আবু নুআইম লিপিবদ্ধ করেছেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল ফাদলের কুফাবাসী হওয়া। আল ইজলি বলেন, আবু ইসহাক আর আস-সাবিঈর মৃত্যুর দিন আব্দুস সালাম কুফাতে প্রবেশ করেন। তিনি কুফাবাসীর নিকট সিকাহ সাবদ বাগদাদবাসী তার কিছু হাদিসকে ইনকার করেছিল, কিন্তু কুফাবাসী তার সম্পর্কে বেশি জানতেন। আল ইজলি কৃত কিতাবুত সিকাত তাবা আল বাজ 303 নং 1001। বুখারী কোন প্রকার জারহ বা তাদিল ব্যতীত আব্দুস সালামকে উল্লেখ করেছেন। তারিখ আল কাবির 6 খণ্ড 66 পৃষ্ঠা নং 1729। তবে আমার মতে ইজলি বর্ণিত তথ্যটি বুখারীর জ্ঞাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, কেননা আব্দুস সালামের হাদিস বুখারী কেবল কুফাবাসী আল ফাদল বিন দুকাইন থেকেই নিয়েছিলেন।
আল ফাদল স্বয়ং কুফাবাসী ছিলেন বলে তার সম্পর্কে জানতেন এবং কেবল সঠিকটি বর্ণনা করতেন। তাই ইবনু হাজারের ধারণার সাথে সাথে বুখারী কর্তৃক আব্দুস সালামের হাদিস সিকাহ কুফাবাসী থেকে গ্রহণ করার ইহতিমালও রয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে বুখারী আব্দুস সালাম থেকে মুতলাকভাবে শুধু মুতাদে এর ভিত্তিতেই বর্ণনা করেছেন বলে ইবনে হাজারের ধারণা একেবারে অকাট্য নয়। ওয়াল্লাহু আ'লাম। আরও লক্ষণীয় আলোচ্য হাদিসে আব্দুস সালামের ছাত্র আল হুসাইন বিন ইয়াজিদ কুফাবাসী। ইবনে সাদ বলেন, আব্দুস সালামের বর্ণনায় কিছু দাফ ছিল আর তিনি অনেক হাদিসের অধিকারী ছিলেন। তাবাকাতুল কুবরা তাবা দার সাদির 6 খণ্ড 386 পৃষ্ঠা। আমার ধারণা এই জারাহটি মূলত তার বর্ণিত গারিব হাদিসে তার ওয়াহামের কারণে। এটাও সত্যি যে আলোচ্য হাদিসটিও গারিব। ইয়াকুব বিন শাইবা থেকে আজ-জাহাবি একটি ঘটনা উল্লেখ করে বলেন, আব্দুস সালাম হাদিসের ব্যাপারে কঠিন ছিলেন। তিনি ইবনুল মাদিনীকে বলতে শুনেছেন, আব্দুস সালাম প্রতি বছর একবার সাধারণ মানুষের জন্য বসতেন। আলী বলেন, তিনি আব্দুস সালামের জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে মজলিসে অংশ নিতেন ও কখনো কখনো আব্দুস সালাম বর্ণিত কিছু হাদিসকে অস্বীকার করতেন যতক্ষণ না সে সব হাদিসকে পুনর্নিরীক্ষণ করে একথা জানতে পারতেন যে কে তার থেকে অধিক রেওয়ায়েত করছে। এই কারণেই তার হাদিস মুগিরা ও অন্য মানুষের রেওয়ায়েতের অধিক নিকটবর্তী, কেননা তিনি হাদিস বর্ণনাতে কঠিন ছিলেন। সুতরাং তারা তার গরিব হাদিসকে এক স্থানে জমা করত। যখন আমি সে সবে নজর দিতাম ও অস্বীকার করতাম। তারিখুল ইসলাম 4 খণ্ড 910 পৃষ্ঠা নং 214। আবু ইসহাক আল হুয়াইনি বলেন, সুতরাং এটি স্পষ্ট হলো ইবনুল মাদিনীর এই অস্বীকৃতি সমস্ত গারিব হাদিসকে একটি স্থানে একত্রিত করারই দরুন। আর গারিব হাদিসে অনেক মুনকার পাওয়া যায়, তারা এভাবে জমা করতেন। মুজাকারা গারিব হাদিস বর্ণনা ইত্যাদির জন্য আর আল্লাহই ভালো জানেন। নাসলুন নাবাল বিমুজামির রিজাল 2 খণ্ড 315 থেকে 316 নং 2010। আমি ইবনুল মাদিনীর বর্ণিত ঘটনাটির মূল সানাদ পাইনি। যাই হোক, আমার ধারণা আব্দুস সালামের বর্ণিত হাদিসের সংখ্যা অনেক হওয়াতে কেবলমাত্র তার গরিব হাদিসে কিছু প্রশ্নের দেখা দিয়েছে। সেখানে কিছু মুনকার থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ সেগুলো অনেক বেশি ও ইচ্ছাকৃতও নয়। তবে ইবনু মাহরিজের রেওয়ায়েতে ইয়াহিয়া বিন মাইনের বর্ণনায় ইবনে নুমাইর বলেন, সালিম হতে আন দিয়ে বর্ণনা করা আব্দুস সালামের অর্থাৎ আল মুলাইর সকল হাদিস প্রকৃতপক্ষে শারিকের হাদিস। আব্দুস সালাম তাদলিস করতেন। তারিখ ইবনু মাইন রেওয়ায়েত ইবনি মাহরিজ 2 খণ্ড 223 পৃষ্ঠা। আবদুল্লাহ বিন আহমদ বিন হাম্বাল বলেন, আমার পিতা বলেছেন, আব্দুস সালামের ব্যাপারে একটি বিষয় আমরা স্মরণ করি, তিনি একটি বা দুটি হাদিস ব্যতীত কোনো হাদিসই হাদাসানা বলতেন না। সেই একটি বা দুটি হাদিসকেই তিনি হাদাসানা বলতেন। আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল আব্দুল্লাহ রেওয়ায়েত 3 খণ্ড 485 নং 6076। সুতরাং আব্দুস সালামের তাদলিসের বিষয়টি প্রমাণিত। আল্লাহু আলাম। আল আলবানী এই হাদিসটির সনদ বিষয়ে তার সুবিখ্যাত গ্রন্থ সিলসিলা আল আহাদিস as-সহিহা ও শাইমিন ফিকহিহা ও ফাওয়াইদিহা গ্রন্থে 7 খণ্ড 861 পৃষ্ঠা এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। হাদিস 3293। আল আলবানী বলেন, এটি এই হাদিসের দুর্বলতা অর্থাৎ গুতাইফের জাহালা, কিন্তু ইবনু হিব্বান তাকে তার আসিকাত গ্রন্থে 7 খণ্ড 311 পৃষ্ঠা রাবি 10224
অন্তর্ভুক্ত করেন, যেখানে যেখানে তার থেকে শুধু আব্দুস সালাম রেওয়ায়েত করেছেন বলে উল্লেখ করেন। ইবনে হাজার এখানে বলেন গুদাইফ উভয় নামের ব্যক্তি একই, আর তারাদ আল জাজারি তিনি দঈফ। তাকরিব 5364। আমি আবু হাজম বলছি, ইবনে হাজার এটি নকল করেছেন দারাকুতনি থেকে, যা রয়েছে আদ-দুআফা ওয়াল মাতরুকিন গ্রন্থে। আদ-দুআফা ওয়াল মাতরুকিন 3 খণ্ড 127 পৃষ্ঠা। আব্দুর রহিম মোহাম্মদ কাশমাকরি 429। কিন্তু ঠিক এর পরপর প্রাগুক্ত 430 আছে গুদাইফ আল জাজারি আর তাইফি, যার থেকে আল কাসিম বিন মালিক আল মুজনি রেওয়ায়েত করেছেন। আবার বর্ণিত আছে তিনি রাউহ বিন গুতাইফ। এ বর্ণনার শেষে আদ-দারাকুতনি বলেন হুয়া, অর্থাৎ তিনি, অর্থাৎ গুদাইফ ও রাউহ দুইজন একই ব্যক্তি। আল আলবানির মতে আসলে দারাকুতনি তাকে রাউহ বিন গুতাইফ মনে করেছিলেন। আজ-যাহাবি এখানে উল্লেখ করেন, আমার মনে হয় ইনি অন্য কেউ। মিজানুল ইতিদাল 3 খণ্ড 336 পৃষ্ঠা, নং 6668। আর আজ-যাহাবি এখানে উল্লেখ করেন, আমার মনে হয় ইনি অন্য কেউ। মিজানুল ইতিদাল 3 খণ্ড 336, নং 6668। আল আলবানি বলেন, বুখারী, ইবনে হাতিম ও অন্যরাও এদের অর্থাৎ 2 গুতাইফের পার্থক্য করেছেন। এই কারণে আল বুখারী এই দুজনকে আলাদাভাবে বর্ণনা করেছেন। বুখারী বলেন, রাউহ বিন গুতাইফ আস-সাকাফি ওমর বিন মুসআব থেকে বর্ণনা করেন। রাউহ থেকে বর্ণনা করেন মুহাম্মদ বিন রাবিয়াহ, তিনি মুনকারুল হাদিস। আত-তারিখুল কাবীর 3 খণ্ড 308 পৃষ্ঠা, নং 1047। আমি বলছি, আমাদের আলোচিত গুদাইফের বর্ণনা আলাদাভাবে আছে। প্রাগুক্ত 7 খণ্ড 106 পৃষ্ঠা, নং 471। এখানে বুখারী আমাদের আলোচিত হাদিসটিও লিপিবদ্ধ করেন। এ থেকে পরিষ্কার যে 2 গুতাইফ কোনো অবস্থাতেই এক নন, আর গুতাইফ ও রাউহ নন। তাদের বর্ণনাতেও ছাত্রদের বুখারী আলাদাভাবে বর্ণনা করেছেন। আল আলবানি আরও বলেন, রাউহ বিন গুতাইফ বিন আবি সুফিয়ান আস-সাকাফি নামে ইবনে হিব্বান আদ-দুআফা গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন। আল মাজরুহিন 1 খণ্ড 298 পৃষ্ঠা, নং 343। ইবনে আবি হাতিম বলেন, রাউহ বিন গুতাইফ বিন আয়ান আল জাজারি জুহরি ও আমর থেকে রওয়ায়াত করেছেন। তেমনি মুসাব বিন জুবাইর থেকেও তার থেকে রওয়ায়াত করেছেন আব্দুস সালাম বিন হারব ও কাসিম বিন মালিক আল মুজনি ও মোহাম্মদ বিন রাবিয়াহ। আমি আমার পিতা আবু হাতিমকে বলতে শুনেছি, রাউহ লাইসা বিল কাউই, সে অনেক বেশি মুনকারুল হাদিস। আল জারহ ওয়াত তা'দীল 3 খণ্ড 495 পৃষ্ঠা, নং 2445। কিন্তু আল আলবানি বলেন, আবু হাতিম রাউহের দাদা হিসেবে আয়ান আল জাজারির নাম উল্লেখ করেছেন। এই বিষয়টি মাহফুজ নাকি আমি জানি না, আমি এটি আর কারো কাছে দেখিনি। একই সাথে তার বক্তব্য আব্দুস সালাম বিন হারব তার থেকে রেওয়ায়েত করেছেন অংশটি, অর্থাৎ এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন আল আলবানি। বাকি সব কথা বুখারী ও অন্যদের অনুরূপ। আল আলবানি এরপর দারাকুতনির গুতাইফ ও রাউহ নিয়ে সংশয়ের কারণ হিসেবে দিরহামের হাদিস আনেন। ইলালুদ দারাকুতনি থেকে সেই হাদিসটি নিম্নরূপ: ওয়াসুইলা আন হাদিসি আবি সালামাহ আন আবি হুরাইরাতা রাফাআহু তুআদুস সালাতু মিন কদরি দিরহাম ফাকাল ইয়ারউইহি রাউহু বনু গুতাইফিন। আর দারাকুতনিকে প্রশ্ন করা হয়েছিল আবু হুরায়রা হতে আবু সালামাহর রেওয়ায়েত
কাপড়ে 1 দিরহাম পরিমাণ রক্ত থাকলে পুনরায় সালাত আদায় করতে হবে। হাদিসের সম্পর্কে তিনি বলেন, এই হাদিসটির রাউহ বিন গুতাইফ বর্ণনা করেন জুহরি হতে। তার ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কাসিম বিন মালিক আল মুজানি বলেন তা রাউহ বিন গুতাইফ হতে, যা জুহরি হতে। এদিকে আসাদ বিন আমর আল বাজালি বলেন তা গুতাইফ বিন আত তাইফি হতে, যা জুহরি হতে। আর তিনি রাউহ বিন গুতাইফ কাসিম বিন মালিক যেভাবে বলেছেন। আর রাউহ দাইফ। আর এই হাদিসটি জুহরি থেকে জানা নেই। ইলালুদ দারাকুতনি 8 খণ্ড 43 পৃষ্ঠা নং 1402। আল আলবানি বলেন এখানে অত্যন্ত শক্ত ইশারা আছে, যা দিরহামের হাদিসের রাবি হচ্ছেন রাউহ বিন গুতাইফ। তিনি গুতাইফ বিন আয়ান নন, রাউহ বিন দাইফ। আর আসাদ বিন আমর ভুল করে রাউহের স্থানে গুতাইফ বলে ফেলেছেন। আর দারাকুতনি নিজেই এই বিষয়টি পরিষ্কার করেছেন তার সুনানে। সেখানে তিনি আল কাসিম বিন মালিকের এই রেওয়ায়েতের শেষে বলেন, রাউহ বিন গুতাইফ নামের ব্যাপারে আসাদ বিন আমর উল্টিয়ে তাকে গুতাইফ বলে উল্লেখ করেছেন। তার ওয়াহাম হয়েছিল। আমি আবু হাজম বলছি, সনদটি নিম্নরূপ: হাদ্দাসানা আবু আবিদিল্লাহিল মুআদ্দালু আহমাদু বিনু আমরি বিনি উসমানা বিওয়াসিতা। হাদ্দাসানা আম্মার বিনু খালিদিত তাম্মারু সানাল কাসিম বিনু মালিকিল মুজানিয়ু সানা রাউহ বিনু গুতাইফিন আনি যুহরিয়্যা আন আবি সালামাতা আন আবি হুরাইরাতা। আবু আব্দুল্লাহ আল মুআদ্দাল আহমদ বিন আমর বিন উসমান আম্মার বিন খালিদ তাম্মার আল কাসিম বিন মালিক আল মুজানি রাউহ বিন গুতাইফ জুহরি আবু সালামা আবু হুরাইরা। সুনান দারাকুতনি 2 খণ্ড 257 পৃষ্ঠা নং 1494। আমি আবু হাজম বলছি, পরের হাদিসটি আসাদ বিন আমরের বর্ণিত হাদিস, যার সনদটি নিম্নরূপ: হাদ্দাসানা আহমদ বিনু মুহাম্মদ ইবনি সাঈদিন সানা ইয়াকুব বিনু ইউসুফ বিনি জিয়াদিন সানা ইউসুফ বিনু বুহলুল সানা আসাদ বিনু আমরিন আন গুতাইফিত তাইফাইয়ি আনি যুহরিয়্যা আন আবি সালামাতা আন আবি হুরাইরাতা। আহমদ বিন মুহাম্মদ বিন সাঈদ, ইয়াকুব বিন ইউসুফ বিন জিয়াদ, ইউসুফ বিন বুহলুল, আসাদ বিন আমর, গুতাইফা তাইফি, জুহরি, আবু সালামা, আবু হুরাইরা। সুনান দারাকুতনি 2 খণ্ড 257 পৃষ্ঠা নং 1495। আমার দৃঢ় মত হচ্ছে, উপরে 2 সানাদে দেখবেন গুতাইফ ও রাউহ উভয়ই আজ-জুহরি থেকে রেওয়ায়েত করলেও তাদের ছাত্র আগে বর্ণিত গুতাইফ থেকে আলাদা। তাই দুই গুতাইফ এক ব্যক্তি হতেই পারে না। আল আলবানিও বলেন এই তাহকিক এই কথাই বয়ান করে। 1. গুতাইফ বিন আয়ান ও রাউহ বিন গুতাইফ এক ব্যক্তি নন। এই রাউহকেই বরং আদ-দারাকুতনি তাদঈফ বলেছেন। হাফিজ ইবনে হাজার যা তার থেকে নকল করেছেন তা নয়। আর তার কাশিফে তাকে কিছু লোক তালিয়িন করেছেন বলে আসলে আদ-দারাকুতনির দিকে নির্দেশ করেছেন, কিন্তু তিনি আসলে রাউহকে তালিয়িন করেছেন যেভাবে আমি জেনেছি। আজ-জাহাবি আল কাশিফের 4428 নম্বরে গুদাইফ বিন আবি সুফিয়ান আত-তাইফির নাম করে তার সম্পর্কে বলেন উয়ুত্থিকা বা তাকে তাওসিক করা হয়েছে। আর গুতাইফ বিন আয়ান সম্পর্কে 4429 নম্বরে বলেন তাকে কেউ লাইন করেছেন। আল কাশিফ 2 খণ্ড 117 পৃষ্ঠা নং 4428 ও 4429। অর্থাৎ আল কাশিফে আজ-জাহাবি বর্ণনাতেও আসলে কিছু হজবরল কাণ্ড আছে।
তার এই লাফজ উয়ুসিকা শব্দটি নিয়ে মুহাদ্দিসদের মধ্যে বিতর্কের শেষ নেই। তবে এখানে নিশ্চিতভাবে আমরা জানি এই দুইজনের মাত্র একজনের তৌসিক আছে, আর তা হচ্ছে গুতাইফ বিন আয়ানের ব্যাপারে, আর তা ইবনু হিব্বান থেকে, অর্থাৎ জাহাবি একজনের তৌসিক আরেকজনের উপর, আবার সেই জনের তাদঈফ অপরজনের উপর চাপিয়ে দিয়েছেন। আর আল কাশিফে রাউহ বিন গুতাইফের কোনো নামই উল্লেখ করেননি, অর্থাৎ তিনি গুতাইফ বিন আয়ানকে তিনি রাউহ ধরে নিয়ে তার উপর তাদঈফ চাপিয়ে দিয়েছেন। অথচ ইবনু হিব্বান অত্যন্ত পরিষ্কার করে গুতাইফ বিন আয়ান নাম নিয়েছেন। আর জাহাবি এই দুইজনের আলোচনায় ভুল করে তালগোল পাকিয়ে ফেলেছেন। ওয়াল্লাহুল মুস্তাআন। আমার মতে আল আলবানী ইবনু হিব্বানের আত-সিকাত গ্রন্থ থেকে যে হাওলাটি উল্লেখ করেছেন জাহালাহ উঠানোর জন্য তাই যথেষ্ট। ইবনু হিব্বানের কিতাবে গুতাইফকে তিনি তার শিক্ষক হিসেবে উল্লেখ করেন, কেননা তিনি তার নাম সরাসরি উল্লেখ করেছেন। আর ইবনু হিব্বান তার কিতাবে শুরুতেই উল্লেখ করেছেন, তার গ্রন্থে শুধু সিকাহরা উল্লেখিত হয়েছে। আসিকাত 1 খণ্ড 11 পৃষ্ঠা। শুধু তাই নয়, আল মুআল্লিমি ইবনু হিব্বানের আসিকাত গ্রন্থের ব্যক্তিদের ব্যাপারে আলোচনায় বলেন যে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে দ্বিতীয় মর্তবা, অর্থাৎ ইবনু হিব্বানের শিক্ষকদের ব্যাপারে তার তৌসিক নির্দ্বিধায় গ্রহণযোগ্য। আত-তানকিল শেখ আলবানী তাহকিকে 1 খণ্ড 438 পৃষ্ঠা। ইবনু হাজার বলেন মুসাব বিন সাদ সিকাহ তাকরিব 6688। ইবনু হিব্বান তাকে তার কিতাবে তৌসিক করেছেন। আত-সিকাত 5 খণ্ড 411 পৃষ্ঠা, নং 5455। ইবনে সাদ বলেন তিনি সিকাহ কাসিরুল হাদিস আত-তাবাকাতুল কুবরা 2 খণ্ড 129 পৃষ্ঠা, নং 708। তাহকিকাত 405 পৃষ্ঠা। হুসাইন বিন ইয়াজিদ আল কুফির কারণে এই হাদিসটি দ্বারা কোনো হুজ্জা হবে না। দ্বিতীয় হাদিস আত-তাবারিতে বর্ণিত অপর হাদিসটি সনদে রূপ হাদদাসানি সাঈদ ইবনু উমর السكني قال حدثنا سعيد بن عمرو السكوني بكية قيس بن رابي عبد السلام بن حرب النهدي গুদাইফ মুসাহাব বিন সাদ আদি বিন হাতিম। তাফসির আত-তাবারি 14 খণ্ড 210 থেকে 211 পৃষ্ঠা। রেওয়ায়েত 16633। সাঈদ বিন আমর আস-সাকুনি আল হিমশি সম্পর্কে আবু হাতিম বলেন তিনি সাদুক। আল জারহ ওয়াত তা'দিল 4 খণ্ড 51 পৃষ্ঠা, নং 220। বাকিয়াহ বিন ওয়ালিদ তাকরিব 738 সম্পর্কে আবু হাতিম বলেন তার হাদিস লেখা হয় কিন্তু তা দিয়ে হুজ্জা দেওয়া হয় না। আল জারহ ওয়াত তা'দিল 2 খণ্ড 435 পৃষ্ঠা। কিন্তু বাকিয়া মুদাল্লিস ছিলেন। ইবনু হাজার তাকে চতুর্থ মার্তাবাতে উল্লেখ করে বলেন তিনি দাইফ মাজহুলদের থেকে প্রচুর তাদলিস করতেন। আর আলিমগণও তাকে এমন দোষে দুষ্ট করেছেন। তাবাকাতুল মুদাল্লিসিন পৃষ্ঠা 49, নং 4 খণ্ড 117 পৃষ্ঠা। আদ-দুমাইনি তার থেকে একমত হয়েছেন। আত-তাদলিস ক্রম 4 খণ্ড 165 পৃষ্ঠা। কিন্তু জুবাইর আলী জাই তার থেকে ইখতিলাফ করে তাকে তৃতীয় মর্তবায় উল্লেখ করেছেন। আল ফাতহুল মুবিন 29, নং 4 খণ্ড 117 পৃষ্ঠা হাসিয়া। আর আমিও তার সাথে একমত। কাইস বিন আর রাবি কে অনেক মানুষ তাদঈফ করেছেন। আবু জুরাহর কিতাবুদ দুআফা 2 খণ্ড 650, নং 272। ইবনে হিব্বানে আল মাজরুহিন 2 খণ্ড 216, নং 887। এই হাদিসটি এই সনদে দাইফ। তৃতীয় হাদিস ক্বালা ইব্রাহিমু না মালিক ইবনু ইসমাঈল ক্বালা না আবদুস সালাম ইবনু হারবিন قال نا غطيف بن أعين
عن مصعب بن سعد عن عدي بن حاتم إبراهيم মালিক বিন ইসমাইল আব্দুস সালাম বিন হারব গুতাইফ বিন আয়ান মুসাব বিন সাদ আদি বিন হাতিম আত-তারিখুল কবির বিল হাওয়াশি মাহমুদ খালিল 7 খণ্ড 106 পৃষ্ঠা হাদিস নং 471। তিনি হাজার বুখারীকে মুদাল্লিসের প্রথম তাবাকাতে রাখলেও জুবাইর আলী বলেন বুখারী একেবারেই মুদাল্লিস ছিলেন না। আল ফাতহুল মুবিন ক্রম 1 খণ্ড 23 পৃষ্ঠা 1 খণ্ড 23 পৃষ্ঠা 27 থেকে 28 হাসিয়া। সুতরাং এই সংক্রান্ত সকল দাবি বাতিল। এই সানাদে ইব্রাহিম হচ্ছেন ইব্রাহিম বিন ইয়াকুব বিন ইসহাক আল জুজানি। ইবনে হাজার বলেন ইব্রাহিম বিন ইয়াকুব বিন ইসহাক আল জুজানি সিকা হাফিজ, কিন্তু তাকে নাসিবি হিসেবে দোষারোপ করা হয়। তাকরিব 273। ইবনু হিব্বান বলেন তিনি হারিজি মাযহাবের হারিজি বিন উসমান আন নাসিবি ছিলেন, কিন্তু দায়ী ছিলেন না। তিনি সুন্নাতের উপর অটল ছিলেন, হাদিসে হাফিজ ছিলেন। as-সিকাত 8 খণ্ড 81 পৃষ্ঠা নং 12337। আদ-দারাকুতনি বলেন তিনি মুসান্নিফ হুফাজ মুখাররিজ সিকাহদের একজন ছিলেন, কিন্তু তার আলী বিন আবি তালিবের ব্যাপারে ইনহিরাফ ছিল। সোয়ালাত আস-সুল্লামি লিল দারাকুতনি 329 থেকে 330 নং 419। যাই হোক, গায়রু দায়ী সত্যবাদী মুবতাদির হাদিস গ্রহণযোগ্য। ইবনু হাজারের বক্তব্য সঠিক। ইবনু হাজার বলেন মালিক বিন ইসমাইল আন-নাহদি সিকাহ মুতকিন সহিহুল কিতাব আবিদ। তাকরিব 6424। আব্দুর রহমান বিন আবি হাতিম বলেন ইয়াহিয়া বিন মাইন বলেছেন কুফাতে তার মতো মুতকিন আর কেউ নেই। ইবনু নুমাইর বলেন মালিক মুহাদ্দিসদের ইমামদের একজন। আবু হাতিম বলেন তিনি সিকাহ মুতকিন। আল জারহ ওয়াত তা'দিল 8 খণ্ড 206 পৃষ্ঠা নং 905। ইবনু হিব্বান তাকে তাওসিক করেছেন। আত-সিকাত 9 খণ্ড 168 পৃষ্ঠা নং 15795। এই সানাদে আব্দুস সালাম গুতাইফ থেকে হাদ্দাসানা নিয়ে বর্ণনা করেছেন, তাই তার মুদাল্লিস হওয়ার বিষয়টি এখানে কোনো সমস্যা নয় ইনশাআল্লাহ। এই সানাদটি উত্তম ও হাসান ইনশাআল্লাহ। চতুর্থ হাদিস হাদ্দাসানা আলী ইবনু আবদিল আজিজ সানা আবু গাসসানা মালিক ইবনু ইসমাঈল ওয়াবনুল আসবাহানিয়া وحدثنا أبو حسين القاضي ثنا يحيى الحماني قالوا ثنا عبد السلام بن حرب أنا غطيف بن أعين من أهل البزيرة عن مصعب بن سعد عن عدي بن حاتم علي بن عبد العزيز আবু গাসসান মালিক বিন ইসমাইল আব্দুস সালাম বিন হারব গুতাইফ বিন আয়ান আল জাজিরার অধিবাসী মুসাব বিন সাদ আদি বিন হাতিম আলী বিন আব্দুল আজিজ ইবনুল আসবাহানি আব্দুস সালাম বিন হারব গুতাইফ বিন আয়ান আল জাজিরার অধিবাসী মুসাব বিন সাদ আদি বিন হাতিম আবু হুসাইন আল কাদি ইয়াহিয়া আল হিম্মানি আব্দুস সালাম বিন হারব গুতাইফ বিন আয়ান আল জাজিরার অধিবাসী মুসাব বিন সাদ আদি বিন হাতিম। আল মুজামুল কাবির 17 খণ্ড 92 পৃষ্ঠা নং 218। আবু হাতিম বলেন আলী বিন আব্দুল আজিজ সাদুক ছিলেন। আল জারহ ওয়াত তা'দিল 6 খণ্ড 196 পৃষ্ঠা নং 1076।
আর দারাকুতনি বলেন তিনি সিকাহ মামুন। আবু বকর আস-সুন্নি বলেন আন-নাসাই তার ব্যাপারে সম্পদের বিনিময়ে এমনকি দারিদ্র্যের সামান্য সম্পদের বিনিময়ে হাদিস রিওয়ায়াত করতে দেখার কথা বলেছেন। সুআলাত আস-সিলমি লিদ দারাকুতনি 209 নং 214, সিয়ারু আলামিন নুবালা 13 খণ্ড 349 পৃষ্ঠা নং 164। আজ-যাহাবি একই কিতাবে বলেন তিনি হাসানুল হাদিস। আবার আল মিজানে বলেন তিনি সিকাহ। তিনি হাদিস বর্ণনার বিনিময় চাইতেন, কিন্তু তাকে এই বলে ওজর দেওয়া হয় যে তার এ বিষয়ে অভাবগত চাহিদা ছিল। মিজানুল ইতিদাল 3 খণ্ড 143 পৃষ্ঠা নং 5882। ইবনু হাজার বলেন ইবনু আইমানকে জিজ্ঞাসা করা হলো এমন কারণে কি তার উপর ঈব অর্পণ করা হবে কিনা। তিনি বললেন না, বরং তাদের কাছে ঈব তো হচ্ছে মিথ্যা বলা, আর ইনি ছিলেন সিকাহ। লিসানুল মিজান 4 খণ্ড 241 পৃষ্ঠা নং 648। সুতরাং তার ঈব হচ্ছে তিনি হাদিসের বিনিময়ে চাইতেন, কিন্তু তাকে এই বলে ওজর দেওয়া হয় তার এই বিষয়ে অভাবগত চাহিদা ছিল, আর শুধু এই কারণেই তার হাদিসকে বাদ দেওয়া যাবে না। সুতরাং তিনি হাসানুল হাদিস ইনশাআল্লাহ, ঠিক যেমনটি আজ-যাহাবি বলেছেন। অর্থাৎ আমাদের কাছে প্রথম হাসানাতটি হাসান ও সকল তৌফিক আল্লাহর। দ্বিতীয় সানাদে ইবনুল আসবাহানি হচ্ছেন মুহাম্মদ বিন সাঈদ আল আসবাহানি। আবু হাতিম তাওসিক করেন আল জারহ ওয়াত তা'দীল 7 খণ্ড 265 পৃষ্ঠা নং 1447। তাকে আরও অনেক তাওসিক করেছেন। সুতরাং এই হাদিসটিও আমার কাছে হাসান। ইয়াহিয়া আল হিম্মানির সম্পর্কে আহমদ বিন হাম্বল বলেন তিনি হাদিস চুরি করতেন। আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল আব্দুল্লাহর রিওয়ায়াত 3 খণ্ড 41 পৃষ্ঠা নং 4079। তিনি আরও বলেন তিনি জনসম্মুখে মিথ্যা বলতেন ও লোকেরা তার মৃত্যু হওয়ার ব্যাপারে একমত। প্রাগুক্ত 3 খণ্ড 40 পৃষ্ঠা নং 4076। আল জুজানি বলেন তার হাদিসকে তরক করা হয়। কিতাব আহওয়ালির রিজাল 136 নং 115। তাকে ওলামাদের একটা বড় অংশ তাদঈফ করেছেন, কিন্তু তিনি আসলে মাত্র যেমনটি আহমদ বলেছেন। সুতরাং তৃতীয় সানাদটি মাউদু। পঞ্চম হাদিস হাদ্দাসানা ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনি ইরকিল হিমসিয়ু সানা মুহাম্মদ ইবনু মুসাফফা সানা বাকিয়াতু ইবনু আল ওয়ালিদ আন কাইস ইবনি الرابع عن عبد السلام بن حرب عن غطيف بن أعينة عن مصعب بن سعد عن عدي بن حاتم عن النبي صلى الله عليه وسلم بالنحوي إبراهيم بن محمد بن إرك الهمسي মুহাম্মদ বিন মুসাফফা বাকিয়া ইবনুল ওয়ালিদ কায়েস ইবনুর রাবি আব্দুস সালাম বিন হারব গুতাইব বিন আয়ান মুসআব বিন সাদ আদি বিন হাতিম। আল মুজামুল কাবির 17 খণ্ড 92 পৃষ্ঠা নং 218। কিন্তু এই সনদে কাইস ও বাকিয়াহর আনানা বিদ্যমান, সুতরাং এই সনদটিও দাইফ। ষষ্ঠ হাদিস আখবারনা আলী ইবনু আহমদ ইবনি আবদান عن أحمد بن عبيد سنة بن أبي قماش سنة سعيد بن سليمان عن عبد السلام بن حرب الملائية عن غطيف الجزرية عن مصعب بن سعد عن عدي بن حاتم
রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আহমদ বিন আবদান, আহমদ বিন উবাইদ, ইবনু আবি কুমাশ, সাইদ বিন সুলাইমান, আব্দুস সালাম বিন হারব, গুতাইব বিন জাজারি, মুসাব বিন সাদ, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস-সুনান আল কুবরা 10 খণ্ড 198 পৃষ্ঠা নং 20350। খতিব আল বাগদাদি বলেন, আলী বিন আহমদ বিন আবদান বিন মোহাম্মদ আল আহওয়াজি সিকাহ, তারিখে বাগদাদ 13 খণ্ড 232 পৃষ্ঠা নং 6108। আহমদ বিন উবাইদ বিন ইসমাইল আবুল হাসান সিকাহ সাবদ, প্রাগুক্ত 5 খণ্ড 433 পৃষ্ঠা নং 2271। মোহাম্মদ বিন ঈসা বিন আস-সাকান, যিনি ইবনু আবি কুমাশ বলে পরিচিত, তিনি সিকাহ, তারিখে বাগদাদ 3 খণ্ড 699 পৃষ্ঠা নং 1187। সাইদ বিন সুলাইমান আল ওয়াসিতি সিকাতুন মা'মুনুন আল জারহ ওয়া তা'দিল 4 খণ্ড 26 পৃষ্ঠা নং 107। সাইদের লাকব ছিল সাদওয়াই, যাকে ইবনু হাজার সিকাহ হাফিজ বলেছেন। তাকরিব 2329। আহমদ বিন হাম্বল তাকে তাশহিফকারী বললেও আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল আব্দুল্লাহর রেওয়ায়াত 1 খণ্ড 427 পৃষ্ঠা নং 944। ইবনু হাজার সেটিকে অসাব্যস্ত বলে নাকচ করেছেন। ফাতহুল বারি 1 খণ্ড 405 পৃষ্ঠা। আদ-দারাকুতনি বলেন, লোকেরা সাদওয়াইহর সমালোচনা করেছেন। সুআলাত আল হাকিম লিদ-দারাকুতনি 214 পৃষ্ঠা নং 332। ইবনু হাজার বলেন, এ তালঈন করার কারণ অস্পষ্ট বা অগ্রহণযোগ্য। বুখারী তার থেকে অধিক রেওয়ায়েত না করলেও বুখারী তার প্রমুখগণ তার ছাত্র থেকে রেওয়ায়েত করেছেন। ফাতহুল বারি 1 খণ্ড 405 পৃষ্ঠা। ইবনু হাজার আরও বলেন, বুখারী তার থেকে সর্বমোট 5টি হাদিস রেওয়ায়েত করলেও একটি হাদিসেও তাফাররুদ করেননি। প্রাগুক্ত ইবনে সাদ তার তাওসিক করে বলেন, তিনি অধিক হাদিস বর্ণনা করতেন। আত-তাবাকাতুল কুবরা 7 খণ্ড 244 পৃষ্ঠা নং 3516। আব্বাস বিন মুহাম্মদ বিন হাতিম আদ-দাউরি ইয়াহিয়াকে প্রশ্ন করেন, আমি কি তার সকল রেওয়ায়েত নিতে পারবো? তিনি তাতে ইতিবাচক সম্মতি জ্ঞাপন করেন। তারিখ ইবনু মাইন রেওয়ায়েদুত দাউরি 4 খণ্ড 404 পৃষ্ঠা নং 4995। যাই হোক, আমার মনে হয় বুখারীর শিক্ষক সাঈদের অধিক হাদিস বর্ণনার কারণে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি হতেই পারে। ইবনু হাজার তার ব্যাপারে আহমদের জারাহকে অমূলক বললেও আহমদ তাকে তাসহিফ মনে করেছিলেন। তা সাঈদের এ সকল ভুল বলেই আমার ধারণা। আল্লাহু আ'লাম। নতুবা বুখারীতে তাসহিফ করা কোনো রাবি নেই, আর কেই বা একেবারেই ত্রুটিমুক্ত। আমি আশা করি সাঈদ কমপক্ষে হাসানুল হাদিস, আর তাই এ সনদটিও হাসান ইনশাআল্লাহ। সংশয় নিরসন, তিরমিজি কি গুতাইফকে মাজহুল বলেছেন? আল আলবানী বলেন, প্রশ্ন উঠতে পারে, তিরমিজি তো গুতাইফ বিন আয়ানকে গায়রে মারুফ হিসেবেই বললেন, তাহলে কিভাবে এই হাদিসকে তিনি হাসান হিসেবে উল্লেখ করলেন? এর জবাবে তিনি বলেন, উল্লেখিত তাহসিন তিরমিজি শামাইলের নয়, বরং তা হাফিজ ইবনে হাজারের তাখরিজুল কাশাফ 75 খণ্ডের 108 পৃষ্ঠা, তাখরিজুল কাশাফ ও আসুয়ুতির আদ-দুররুল মানসুর গ্রন্থে আদ-দুররুল মানসুর 3 খণ্ড 230 পৃষ্ঠা, আলবানীর বক্তব্য as-সাহিহা 7 খণ্ড 864 নং 3293। আমি আবু হাজম বলছি, এই বইটির পুরো নাম আল কাফি আশ-শাফি ফি তাখরিজ আহাদিসু আল কাশাফ, যা এখনও মাখতুত। https://bit.ly 34xb2jb ও https
bit.ly 31824 WB নম্বর সহ আকারে রয়ে গেছে। আমি দেখেছি সেখানে শেখ ইবনু হাজার তিরমিজির এই বক্তব্যে গরিব শব্দের আগে হাসান উল্লেখ করেছেন। ইবনু হাজার কৃত আল কাফি আশরাফ পৃষ্ঠা 75 নং 108। এক্ষেত্রে তিরমিজি তার সুনান গুদাইফকে মাজহুল বলে এই হাদিসের তাদঈফ করেছেন। ধারণাটি সঠিক নয়, বরং গুদাইফের গাইর মারুফ হওয়ার বর্ণনাটি হাদিসটির সনদের ব্যাপারে একটি তথ্য ছিল মাত্র। এই হাদিসের ব্যাপারে তিরমিজির হুকুম প্রকাশ পেয়েছে আল কাফি আশরাফ গ্রন্থেই, আর তাতে হাদিসটিকে হাসান বলেই উল্লেখ করেছেন। as-সুয়ুতি ও তিরমিজির এই হাদিসের তাহসিন উল্লেখ করেছেন। আদ-দুররুল মানসুর ফি তাফসির বিল মাসুর 4 খণ্ড 174 পৃষ্ঠা নং 31। এছাড়া আল আলবানী বলেন, হয়তো আবুল বাখতারি শাহেদ হিসেবে যা রিওয়ায়াত করেছেন তা সে কারণেও তিরমিজি হাদিসটিকে হাসান বলে থাকতে পারেন। এই রিওয়ায়াতটি আব্দুর রাজ্জাক তার আত-তাফসির গ্রন্থে 1 খণ্ড 272 পৃষ্ঠা ও তাবারি ও বাইহাকি তাদের সুনানে, ইবনু আব্দিল বার তার জামে বায়ানুল ইলম 2 খণ্ড 109 গ্রন্থে এবং আশুব 7 খণ্ড 45 পৃষ্ঠা এ উল্লেখ করেছেন। আল আলবানী বলেন, হাদিসটি সহিহ কিন্তু মুরসাল, কেননা আবুল বাখতারি সাঈদ বিন ফাইরুজ বলেন যে তা হুজাইফা হতে মুরসাল রূপে। আমি আবু হাজম বলছি, এই আসারটি সানাদ দুটি এরূপ: আখবারানা আবু জাকারিয়া ইবনু আবি ইসহাক আনবা আবু আবিদিল্লাহ ইবনু ইয়াকুবা সারা মুহাম্মদ ইবনু আবিদিল ওয়াহ্হাব আনবা জাফর ইবনু আউনিন আনিল আমাশ ওয়া আখবারানা আবু তাহিরিল ফাকিহু আনবা আবু বকরিন আল কত্তানু সানা আলী ইবনুল হাসানিল হিলালিয়ু সানা তলক ইবনু গান্নামিন সানা জাইদাতু আনিল আমাশ আন হাবিব আন আবিল বাখতারিয়া قال سئل حذيفة رضي الله عنه আবু জাকারিয়া বিন আবু ইসহাক, আবু আবদুল্লাহ বিন ইয়াকুব, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, জাফর বিন আউন, আমাশ, আবুল বাখতারি, আবু তাহের আল ফাকিহ, আবু বাকর আল কাত্তান, আলী ইবনুল হাসান আল হিলালি, তালক বিন গানাম, জায়েদা, আমাশ, হাবিব আল বাখতারি, as-সুনান আল কুবরা 10 খণ্ড 198 পৃষ্ঠা নং 20351। এই সানাদটি মাওকুফ বলে এর পূর্ণ তাহকিক এই আলোচনার নিষ্প্রয়োজন বলে মনে করছি। তথাপিও এর সকল তারিকাতে আমাশের উপস্থিতি রয়েছে বলে তাদলিসের ব্যাপারে উপরে আলোচনা করা হয়েছে। আর এই সানাদটির তার কোনো তারিকা নেই বলে এর সহিহ হওয়ারও কোনো প্রস্তাবনা নেই বললেই চলে। আল্লাহু আলাম। আল আলবানী ইবনু হাজারের বরাতে বলেন, ইবনু মারদাউই আরেকটি তারিকা আদি বিন হাতিম থেকে আতা বিন ইয়াসার বর্ণনা করেছেন। ইবনু হাজার কৃত আল কাফি আশরাফ 75 নং 108। কিন্তু আফসোসের বিষয়, ইবনু মারদাউইর এই তাফসিরটি মাফকুদ। তবে মারদাউইর তাফসিরটি থেকে আজ-জাইলাই নিচের সনদটি বর্ণনা করেন: রাউহ ইবনু মারদাইহি ফি তাফসিরিহি মান হাদিসি আমর ইবনু আল-কাত্তান হাদিসানা খালিদুল আবদি আন সহিহ আবু মারদুয়াই ইমরান আল কাত্তান খালিদ আল আবদি সাফওয়ান বিন সালিম আতা বিন ইয়াসার আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাখরিজুল আহাদিস ওয়াল আসার ওয়াল ওয়ারিদাহ ফিল কাশাফ 2 খণ্ড 66 পৃষ্ঠা। আবু হাজার বলেন, ইমরান বিন দাওয়ার আল কাত্তান সাদুক কিন্তু আহম করতেন ও তার সম্পর্কে বলা হয় তিনি খাওয়ারিজদের মত রাখতেন। তাকরিব 5154। আমি আবু হাজম বলছি, প্রথমত এই সনদটি মুআল্লাক, কেননা ইবনু মারদাওয়াইহর শেখ ইমরান নন, অর্থাৎ এই সনদের কোনো হুকুম হবে না। তাই আমি এখানে তুলনামূলক হালকা তাহকিক করব ও মুতাখিরদের বইয়ের হাওলা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। ইমরানকে আন-নাসাই ও আবু দাউদ তাদঈফ করেছেন। ইব্রাহিম বিন আবদুল্লাহ বিন হাসানের সময় তিনি ইমরান সাংঘাতিক ফতোয়া দেন যাতে রক্তপাতের নির্দেশ ছিল। ইয়াজিদ বিন জুরাই বলেন তিনি হারুরি ছিলেন ও তিনি তরবারি দেখেছিলেন, অর্থাৎ তাকে সরকার কর্তৃক আটক করা হয়। কিন্তু আব্বাস বিন ইয়াহিয়া বলেন তিনি এই মতের দায়ী ছিলেন না। মিজানুল ইতিদাল 3 খণ্ড 236 পৃষ্ঠা নং 6283। তিরমিজি বুখারীর কওল নকল করে বলেন তিনি সাদুক ছিলেন। দারাকুতনি বলেন তার প্রমুখ মুখালাফা ও ওয়াহাম ছিল। তাহজিবুত তাহজিব 8 খণ্ড 132 পৃষ্ঠা নং 226। আমার ধারণা এই সানাদটিতে আরও কিছু সমস্যা বিদ্যমান। ইমরান বিন দাওয়ারের একজন মাত্র শিক্ষকের নাম খালিদ, আর তিনি হচ্ছেন খালিদ বিন আবি আবদুল্লাহ। তাহজিবুল কামাল 22 খণ্ড 328 পৃষ্ঠা নং 4479। কিন্তু তার পরিচয় নিয়ে কিছু অস্পষ্টতা আছে। তাহজিবুল কামালে সাফওয়ান বিন সুলাইমের কোনো ছাত্র পেলাম না যার নাম খালিদ। প্রাগুক্ত 13 খণ্ড 184 পৃষ্ঠা নং 2882। যাই হোক, শুধু তার মেলার কারণে ইনি হয়তো খালিদ বিন আবদির রহমান আল আবদি। তাকরিব 1653। যদিও ইবনু হাজার তাকে মাজহুল বলেছেন। ইবনু হিব্বান বলেন তিনি মুনকার হাদিস বর্ণনা করতেন, তিনি হাদিস চুরি করতেন ও মানুষের কিতাব থেকে রেওয়ায়েত করতেন যাদেরকে তিনি শোনেনই। আল মাজরুহিন 1 খণ্ড 280 পৃষ্ঠা নং 278 নং। আর দারাকুতনি বলেন তার হাদিসে কিছু দাফ আছে, কিন্তু তিনি মাতরুক নন। তালিকাত আদ-দারাকুতনি আলাল মাজরুহিন লিবনি হিব্বান 88 নং 79। আল আলবানি বলেন এ সকল তরিকাহ মিলিয়ে হাদিসটি হাসান ইনশাআল্লাহ। তবে আজ-জাইলাই উল্লেখ করেন এই হাদিসটি আছে আল ওয়াকিদির কিতাবুর রিদ্দাহতে। আজ-জাইলাইর তাখরিজুল আহাদিস ওয়াল আসার ওয়াল ওয়ারিদাহ ফিল কাশাফ 2 খণ্ড 66 পৃষ্ঠা। কিন্তু এই আল ওয়াকিদি হচ্ছেন মোহাম্মদ বিন ওমর বিন ওয়াকিদ আল আসলামীকে ইবনু হাজার বলেছেন মাতরুক। তাকরিব 6175। আবু হাতিম ও ইয়াহিয়া ইবনু মাইন একে মাতরুক বলেছেন। আল জারহ ওয়াত তা'দিল 8 খণ্ড 20 পৃষ্ঠা নং 92। আজ-জাইলাই আরও বলেন একই হাদিস আছে ইবনু সাআদের আত-তাবাকাত গ্রন্থে। আজ-জাইলাইর তাখরিজুল আহাদিস ওয়াল আসার ওয়াল ওয়ারিদাহ ফিল কাশাফ 2 খণ্ড 66 পৃষ্ঠা। এই সানাদটি নিম্নরূপ: আখবারানি মুহাম্মদ ইবনু উমর قال حدثني আবু মারওয়ান عن আবান بن صالح عن عامر بن سعد عن عدي بن حاتم। মুহাম্মদ বিন উমর, আবু মারওয়ান, আবান বিন সালিহ, আমির বিন সাদ, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু। আত-তাবাকাতুল কুবরা, তাবাকাতুল রাবিয়াহ 651 নং 299। কিন্তু ইবনু সাআদের শেখ মুহাম্মদ বিন ওমর কাজ্জাব মাতরুক আগের সনদে আলোচনা করেছি।
আজ-জাইলাই এই হাদিসটিকে মুসনাদ ইবনে আবি শাইবাতে থাকার দাবি করলেও আমি তা খুঁজে পাইনি। খোলাসা, গুতাইফের বিরুদ্ধে একমাত্র অভিযোগ তার মাজহুল হওয়া, যদিও তিনি ইবনু হিব্বানে তার আসিকাত গ্রন্থে তাকে তার শাইখ হিসেবে উল্লেখ করেছেন। একই সাথে আরেকটি সমস্যা আদ-দারাকুতনি কর্তৃক নামের তালগোল পাকিয়ে তাকে দাইফ রাবি রাউহ বলে ধরে নেওয়া। সুতরাং যারা ইবনে হিব্বানের সকল প্রকার একক তাওসিক মেনে নেবে তাদের জন্য হাদিসকে এখানেই হাসান লি জাতিহি হিসেবে গণ্য হবে। অপরপক্ষে যারা ইবনে হিব্বানের একক তাওসিক মেনে নেবেন না কিন্তু হাসান লি গাইরিহির কাইদাহতে বিশ্বাস করেন ও আমাশের আনাআনাতে অস্বস্তি বোধ করেন না, তারা রাওয়ায়াতটিকে হাসান লি গাইরিহি হিসেবে মনে করতে পারেন। কিন্তু আমরা বলি সকল তৌফিক আল্লাহর। গুতাইফ ইবনু হিব্বানের শেখ ছিলেন ও এক্ষেত্রে তার তৌসিক আল মুআল্লিমির পূর্বে বর্ণিত কাইদাহর কারণে গ্রহণযোগ্য। সুতরাং এই হাদিসটি আমাদের কাছে হাসান লি জাতিহি ইনশাআল্লাহ। 27 সফর 1442 হিজরিতে আমি এই তাহকিকের কাজটি সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ। আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী, পূর্ব লন্ডন, যুক্তরাজ্য। সমাপ্তি। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ লেখক পরিচিতি। শিরক ও বিদাতের অন্ধকারে নিমজ্জিত আরব জাতিকে তাওহীদের আলো প্রদর্শন করতে আল্লাহ তাআলা যে মনীষীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তার পূর্ণ নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যেমন ছিলেন একজন ইসলামিক স্কলার, ঠিক তেমনই ছিলেন এক বীর মুজাহিদ। আল্লাহর অশেষ রহমতে মাযহাবের সংকীর্ণতার ঊর্ধ্বে তিনি মুসলিম উম্মাহকে তাওহীদুল্লাহর উপর একত্রিত করতে সক্ষম হন। তার লিখিত আকিদাহর উপর বিভিন্ন গ্রন্থ আজও অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর দিশা দেখানোর জন্য বিশেষ ভূমিকা রেখে চলেছে। বিংশ শতাব্দীর শেষ ভাগের বিদগ্ধ সৌদি আলেমের দ্বীনের অন্যতম হচ্ছেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নাসিরউদ্দিন আলবানী ও আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমসাময়িক। তিনি কি আকিদা, কি উসুল, কি ফিক, ইসলামের সর্বস্তরের জ্ঞান বিজ্ঞানে ছিল তার পদচারণা। অসংখ্য গ্রন্থের রচয়িতা। এ অসাধারণ ব্যক্তিত্ব আধুনিক জ্ঞান পিপাসুদের জন্য এক উজ্জ্বল প্রতিকৃত। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ সারসংক্ষেপ বক্ষমান গ্রন্থটি যুগশ্রেষ্ঠ সমাজ সংস্কারক শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অসাধারণ কীর্তির একটি জ্বলন্ত উদাহরণ। মাত্র তিনটি মূলনীতির উপর সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ এই গ্রন্থটি যুগ যুগ ধরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সঠিক আকিদাহর আলোকবর্তিকা হিসেবে পরিগণিত হয়ে আসছে। এই তিনটি মূলনীতি মূলত কবরে দুজন বিশিষ্ট ফেরেশতা কর্তৃক জিজ্ঞাসিতব্য সেই তিনটি প্রশ্ন বই কিছু নয়। তিনটি মাত্র প্রশ্নের জবাবের ভিত্তিতে এই অসাধারণ গ্রন্থটিকে পরবর্তীকালের মনীষীগণ পাঠককুলের বোঝার সুবিধার্থে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই ভাষ্য গ্রন্থটি যুগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিরায়ত গ্রন্থমালায় অন্তর্ভুক্তি লাভ করেছে। এ ব্যাখ্যা গ্রন্থটি ইতপূর্বে বহুমাত্রিক ভাষায় অনুদিত হওয়া সত্ত্বেও অনারব পাঠককুলের হাতে এর নির্ভুল ও তাহকিক সমৃদ্ধ সংস্করণটির ঘাটতি ছিল। এই ঘাটতি পূরণের লক্ষ্যে তাওহীদ পাবলিকেশনস এর নব্যভগ্নী প্রতিষ্ঠান আলোকধারা থেকে পূর্বে সকল অনুবাদ বিশ্লেষণপূর্বক নির্ভুলভাবে এটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করে এটিকে পাঠকবর্গের করকমলে তুলে ধরা হয়। আলহামদুলিল্লাহ, অনুবাদক সহ সার্বিক মান বিশ্লেষণের ভার সুবিজ্ঞ পাঠকবৃন্দের হাতেই ন্যস্ত করা হলো। তাওহীদ পাবলিকেশনস 9 এইগুলো পরে কী হবে আর। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, এটাও পড়ে দিই। এখানে স্ক্যানার আছে, এখানে দাগ কাটা আছে। 978984876640 ব্যাস, কে দেখে আর এগুলো।
আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ আলোকধারা। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আলোকধারা। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.